নমস্কার বন্ধুরা, স্বাগত সোনালী দিনের সিনেমা চ্যানেলে। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব বাংলা সিনেমার সোনালী যুগের 10টি সেরা সিনেমা নিয়ে। হ্যাঁ, বাংলার আজ পর্যন্ত যতগুলি সিনেমা হয়েছে তার মধ্যে 10টি সিনেমা তোমাদের সাথে শেয়ার করব, 10টি বেস্ট সিনেমা বাংলার। তো প্রথমেই যে মুভিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পথের পাঁচালী। 1955 সালে রিলিজ হয়েছিল এই মুভিটি, পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। বিশ্ব সিনেমা অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে এই মুভিটি কিন্তু এখনও দর্শক মানে, এবং প্রত্যেকটা সিনেমার আর্টিস্ট, প্রত্যেকটা সিনেমা প্রডিউসার, প্রত্যেকটা সিনেমার ডাইরেক্টর এই মুভিটিকে ফলো করে এখনও। এবং 2 নম্বরে রয়েছে অপরাজিত, অপুর ট্রিলজির দ্বিতীয় অংশ। এটি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মুভি। এই মুভিটি এসেছিল 1956 সালে। তো বুঝতেই পারছো অনেক দিন পুরাতন একটা মুভি। এই মুভিগুলি কিন্তু এখনও দর্শক দেখে এবং রিপিট মুডে দেখে, এবং যারা সিনেমা বানাতে চায় তারা কিন্তু এই সব সিনেমা দেখেই শিখছে এবং তারা এগিয়ে চলে যাচ্ছে। তো এই সব সিনেমা আজও দর্শক মনে রেখেছে। এবং 3 নম্বরে যে মুভিটি রয়েছে সেটা হচ্ছে জলসাঘর। জমিদার সমাজের পতনের অসাধারণ একটা চিত্র এই জলসাঘর মুভিটি। এই মুভিটি এসেছিল 1958 সালে। 1958 সালে রিলিজ হয়েছিল জলসাঘর। এটি জমিদারের যে পতন সেই জিনিসটাকেই তুলে ধরেছিল এই মুভির মধ্য দিয়ে। এবং পরের যে মুভিটি সেটা আমার খুবই ফেভারিট একটা মুভি, সেটা হচ্ছে হারানো সুর। উত্তম ও সুচিত্রা সেনের অন্যতম জনপ্রিয় সিনেমা এটি। দর্শক আজও এই সিনেমাটা রিপিট মুডে দেখে এবং দর্শক সিনেমাটা উপভোগ করে। এটা রয়েছে 4 নম্বরে। পরের যে সিনেমাটা সেটা হচ্ছে সপ্তদ্বীপ। 1961 সালে মুভিটি রিলিজ হয়েছিল। বাংলা সিনেমার অন্যতম সেরা প্রেমের গল্প এই মুভিটিকে বলা হয়। এই মুভিটি আমার দেখা হয়নি, তোমরা যদি দেখে থাকো অবশ্যই জানাবে কমেন্টে কীরকম এই মুভিটি। পরের মুভিটি আসবো। তো পরের মুভিটি রয়েছে নায়ক। এটা প্রত্যেকেই দেখেছে এবং যারা সিনেমা বানাতে চায় তারা কিন্তু এই মুভিটি দেখা তাদের জন্য মাস্ট ওয়াচ, এবং ফিল্ম মেকিং সম্পর্কে অনেক কিছু কিন্তু শিখতে পারবে এই মুভিটি দেখলে। তো নায়ক উত্তম কুমারকে এখানে আমরা নায়ক হিসেবে দেখতে পাই। একজন জনপ্রিয় অভিনেতার মানে মানসিক জগতের অন্যান্য উপস্থাপনা এই মুভিতে আমরা দেখতে পাই। তো নায়ক মুভিটি কাল ক্লাসিক মুভি। এই মুভিটি কিন্তু দর্শক দারুণভাবে উপভোগ করেছিল, এবং সেই সময় দাঁড়িয়ে এই মুভিটি যেভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছিল, তখন তো আমার জন্ম হয়নি, হয়তো আমার বাবারও জন্ম হয়নি। তো এখন আমরা মুভিটি যখন দেখছি আমরা আন্দাজ করতে পারছি সেই সময় দাঁড়িয়েও কী লেভেলের ফিল্ম মেকিং হতো বাংলাতে, যেটা এখন আমরা দেখতেই পাচ্ছি না। তোমরা জানো বাংলাতে 1000-এরও বেশি সিনেমা হল ছিল, কিন্তু এখন সেটা কমতে কমতে গিয়ে দাঁড়িয়েছে 200-250-তে। তো বুঝতেই পারছো বাংলা সিনেমা কতটা ডাউনফল করেছে। এরপরে যে মুভিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চারুলতা। 1964 সালে রিলিজ হয়েছিল এই মুভিটি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত এই কালজয়ী চলচ্চিত্রের নাম হচ্ছে চারুলতা। চারুলতা নামটা আমাদের সকলেরই প্রিয় একটা নাম, কিন্তু এই মুভিতে এই নামেতে আরও একটা মুভি রয়েছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো, সেটাও খুব ভালো একটা মুভি। কিন্তু এই মুভিটি আমার এখনও পর্যন্ত দেখা হয়নি, তোমরা দেখে থাকলে অবশ্যই জানাবে কমেন্টে। পরের যে মুভিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেঘে ঢাকা তারা। মেঘে ঢাকা তারা এসেছিল 1960 সালে। ঋত্বিক ঘটকের অনবদ্য সৃষ্টি। হ্যাঁ, ঋত্বিক ঘটকের অনবদ্য সৃষ্টি আমরা বলতে পারি, কেননা এই মুভির মধ্য দিয়ে ঋত্বিক ঘটক যেভাবে আমাদের সামনে পুরো জগৎটাকে তুলে ধরেছিল, এবং দুর্ধর্ষ কিছু ফিল্ম মেকিং এই মুভিতে আমরা দেখতে পাই, দারুণ পারফরমেন্স দেখতে পাই। তো ঋত্বিক ঘটকের অনবদ্য সৃষ্টি হচ্ছে এই মুভিটি মেঘে ঢাকা তারা। তোমরা জানো মেঘে ঢাকা তারা নামে আরও একটি মুভি রয়েছে, তোমরা হয়তো সেই মুভিটি অনেকেই দেখেছো, কেননা সেই মুভিটি এসেছিল ওই 2008 কি 10 সালে। তো এটা সেটা নয়, এটা অনেকটাই পুরাতন মুভি। 1960 সালে মুভিটি রিলিজ হয়েছিল। পরের মুভিটি হচ্ছে 74.5। আমার খুবই পছন্দের একটা মুভি, কমেডি একটা মুভি, রোমান্টিক একটা মুভি। উত্তম সুচিত্রা সেন জুটির জনপ্রিয় একটা মুভি। প্রথম বড় সাকসেস দেখেছিল উত্তম সুচিত্রা এই মুভির মধ্য দিয়ে। হ্যাঁ, এই মুভির আগে তারা একসাথে কাজ করেছিল, কিন্তু এই মুভিটি 74.5 মুভিটি উত্তম এবং সুচিত্রা জুটিকে আরও বড় একটা জনপ্রিয়তা অর্জন করে দিয়েছিল। এই মুভিটি এসেছিল 1953 সালে।
পরের যে মুভিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অরণ্যের দিনরাত্রি। এটা কিন্তু একটা দারুণ সিনেমা। 1970 সালে মুভিটি রিলিজ হয়। বন্ধুত্ব, সম্পর্ক এবং সমাজকে কেন্দ্র করে নির্মিত এই এক অনন্ত চলচ্চিত্র। তো এই মুভিটি কিন্তু একটা পুরোপুরি এন্টারটেনার প্যাকেজ আমরা বলতে পারি, যেখানে বন্ধুত্বের একটা সম্পর্ক দেখাচ্ছে, যেখানে পারিবারিক একটা সম্পর্ক দেখাচ্ছে এবং সমাজের উপর কিছু জিনিসপত্র নিয়েও কথা বলছে এই মুভিটি। তো অরণ্যের দিনরাত্রি, তোমরা নামটা শুনেই বুঝতে পারছো। তো দারুণ সব মুভি কিন্তু সেই সময় এসছে, এই লিস্টে তোমরা দেখতে পালে। এখনকার দিনের দাঁড়িয়ে মানে এখনকার যে বাংলা সিনেমাগুলো আসছে সেই সব সিনেমার কোনো একটাও নাম নেই। তো বুঝতেই পারছো, এটা আমি যে আপডেটটা দিচ্ছি এটা একটা পুরো গুগলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। সেখানে কিন্তু এই লিস্টটা রয়েছে, সেখান থেকেই এই লিস্টটা তোমাদের সাথে শেয়ার করছি। এই লিস্টের মধ্যে অনেক মুভি অনেকেই দেখেছে বা অনেক মুভি দেখোনি। তো আমি 4টি মুভি দেখেছি এই লিস্টের, তাছাড়া বাকি মুভিগুলি আমার এখনও দেখা হয়নি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই জানাতে পারো কমেন্টে। এবং বেশিরভাগ মুভি কিন্তু তোমরা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল পেয়ে যাবে সার্চ করলেই। হ্যাঁ, উত্তম কুমারের অনেক মুভি তোমরা ইউটিউবে রয়েছে। একটা উত্তম কুমারের জন্য আলাদা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে উত্তম কুমারের অনেক মুভি তোমরা পেয়ে যাবে। এবং এই ঋত্বিক ঘটক বলি বা সত্যজিৎ রায় বলি, এদের অনেক মুভি কিন্তু ইউটিউবে এখন অ্যাভেলেবেল হচ্ছে আস্তে আস্তে। এখন ইউটিউবে প্রত্যেকটা মানে যাই প্রোডাকশান রয়েছে, যাদের কাছে এই মুভিগুলির রাইট রয়েছে, তারা কিন্তু আপলোড করছে। তো আমি আস্তে আস্তে চেষ্টা করব প্রত্যেকটা মুভি দেখার। তোমরা এই মুভি লিস্টটির মধ্যে কোন কোন মুভিগুলি তোমরা দেখেছো এবং কোন মুভিটি তোমাদের সব থেকে ভালো লাগে অবশ্যই জানাবে। এবং এরকম পুরাতন মুভির আপডেট, এরকম পুরাতন মুভি নিয়ে আলোচনা এবং সেই পুরাতন অ্যাক্টারদের নিয়ে আলোচনা এই চ্যানেলে আমরা করে থাকি। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ভিডিওগুলো দেখার জন্য। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।